আমরা তৌহিদ সম্পর্কে যদি জানি, তৌহিদ সম্পর্কে যদি আমাদের ধারণাটা ক্লিয়ার থাকে, তাহলে তৌহিদি জনতা সম্পর্কে আমরা জানতে পারবো এবং জানতে পারবো সঠিক প্রকৃত তৌহিদি জনতা কারা এবং ভুয়া তৌহিদি জনতা কারা। আপনারা জানেন আমাদের যে আন্দোলন তার নামই হচ্ছে হিজবুত তাওহীদ আন্দোলন, মানে তৌহিদের আন্দোলন। তৌহিদ বলতে আসলে কি বোঝায়? তৌহিদ বলতে বোঝায় একটি সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতার মালিক যখন আল্লাহ, মানব জাতির সমস্ত কাজের মানদণ্ড যখন আল্লাহর দেওয়া মানদণ্ড মোতাবেক পরিচালিত হবে, যে জাতি আল্লাহর দেওয়া বিধানকে গ্রহণ করে নিবে, যে জাতির প্রতিটি কাজ প্রতিটি কর্ম আল্লাহ যেভাবে বলেছেন এই পবিত্র গ্রন্থে, সেইভাবে যারা পরিচালিত করার জন্য ঐক্যবদ্ধ হবে, সিদ্ধান্ত নিবে যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না, আল্লাহর বিধানকেই তারা গ্রহণ করে নিবে, বিনিময়ে পৃথিবীতে অন্যান্য যত বিধান আছে, পৃথিবীতে যত হুকুম আছে, পৃথিবীতে যত নিয়ম কানুন আছে, এই সবগুলোকে বাদ দিয়ে যারা আল্লাহর মুখাপেক্ষী হবে, অর্থাৎ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা তারা হৃদয়ে ধারণ করে নিবে, তারা হচ্ছে প্রকৃতপক্ষে তৌহিদি জনতা। কারণ তারা তৌহিদকে ধারণ করে নিয়েছে। তৌহিদি জনতার প্রকৃত উদাহরণ আমরা পাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ে যারা রসুলকে অনুসরণ করেছিল, রসুলের দেওয়া, আল্লাহর পক্ষ থেকে আসা রসুলের দেওয়া এই যে তৌহিদ, এই যে আল্লাহ সার্বভৌমত্বের যে বাণী, আল্লাহর দেওয়া যে গাইডলাইন, যে সিস্টেম যারা গ্রহণ করেছিল, হুজুর আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, উনার সাহাবা, উনার সঙ্গী সাথী যারা ছিল, তারা ছিল তৌহিদি, প্রকৃত তৌহিদি জনতা। কারণ তারা আল্লাহর দেওয়া তৌহিদকে ধারণ করেছিল, রসুলকে নেতা হিসেবে তারা মেনে নিয়েছিল এবং এই তৌহিদকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য তারা নিজের স্ত্রী, পুত্র, সন্তান, কন্যা, তাদের জমি জমা সব কিছুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে দুনিয়াময় ছড়িয়ে পড়েছিল। তারা ছিল প্রকৃত তৌহিদি জনতা। আশা করি আপনারা প্রকৃত তৌহিদি জনতার সংজ্ঞা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বর্তমানে যদি আমরা তাকাই, তৌহিদি জনতা কারা আসলে, কাদের চরিত্র, কাদের কর্ম, কাদের কাজ আসহাবে রসুলদের সাথে মিলবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাহাবারা যেভাবে আল্লাহর দেওয়া বিধানকে গ্রহণ করেছিলেন, কারা সেইভাবে আল্লাহর দেওয়া দ্বীনকে গ্রহণ করার জন্য মানব জাতির কাছে আহ্বান জানিয়ে যাচ্ছে। যারা জানিয়ে যাচ্ছে, যারা আল্লাহর বিধানের কথা বলছে, তারা আসলে প্রকৃত তৌহিদি জনতা। সে অর্থে আমরা বলতে পারি হিজবুত তাওহীদের অনুসারী যারা হয়েছেন, হিজবুত তাওহীদের যারা অনুসারী আছেন, হিজবুত তাওহীদের যারা সদস্য আছেন, যারা প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া তৌহিদকে ধারণ করার জন্য ঘোষণা দিয়েছেন এবং আপ্রাণ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই দিনকে বাংলার জমিনে এবং সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, তারা হচ্ছে প্রকৃত অর্থে তৌহিদি জনতা। আর যারা বিভিন্ন ব্যানারে লিখে দিচ্ছেন তৌহিদি জনতা, তৌহিদি জনতার নাম করে যারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন, তৌহিদি জনতার নাম দিয়ে যারা মব সৃষ্টি করছেন, তৌহিদি জনতার নাম দিয়ে যারা কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলছেন, তৌহিদি জনতার নামে যারা একজন হিন্দু লোককে ধরে পিটিয়ে মেরে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছেন, তৌহিদি জনতার নামে যারা ভিন্নমত দমন করার জন্য বারবার রাষ্ট্রকে হুমকি দিচ্ছেন, তৌহিদি জনতার নামে যারা এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন, তৌহিদি জনতার নামে যারা হিজবুত তাওহীদের নিষিদ্ধের দাবি করছেন, তৌহিদি জনতার নামে
যারা এই দেশে এই বিভিন্ন মতবাদের, বিভিন্ন মানুষের, বিভিন্ন সংগঠনের, এদেশের শত শত মাঝারে যারা আক্রমণ করছেন, আসলে তারা কি তৌহিদি জনতা? নো, নেভার। তারা কখনো তৌহিদি জনতা হতে পারে না। তারা হচ্ছে ভুয়া তৌহিদি জনতা। কারণ তারা তৌহিদি জনতার আড়ালে এক শ্রেণীর বিশেষ মানুষের স্বার্থকে উদ্ধার করার জন্য, বিশেষ শ্রেণীর স্বার্থকে বজায় রাখার জন্য, একটা বিকৃত ইসলাম, একটা বিকৃত মতবাদকে সমাজে টিকিয়ে রাখার জন্য ভুয়া ইমানদারকে সঠিক ইমানদারের সার্টিফিকেট দেওয়ার যে রীতি চালু রয়েছে, সেটাকে টিকিয়ে রাখার জন্য, যেটা আসলে ইসলামই না, সেটাকে ইসলাম বলে মানুষের মধ্যে টিকিয়ে রাখার জন্য যারা দিনের পর দিন শত শত বছর ধরে সাধারণ মানুষের কাছে যারা প্রতারণা করে আসছে, তারা হচ্ছে সেই শ্রেণীর প্রতারক, তারা হচ্ছে সেই শ্রেণীর ধোঁকাবাজ। তারা কখনোই তৌহিদি জনতা হতে পারে না, তারা তৌহিদি জনতা নয়। তারা চায় তাদের স্বার্থ যেন টিকে থাকে। তাদের স্বার্থে যখন আঘাত লাগবে কারো কথায় যখন তাদের স্বার্থে আঘাত লাগবে, তাদের টিকিয়ে রাখা একটা বিকৃত মতবাদ যখন প্রতিষ্ঠিত হওয়া থেকে ভেঙে পড়ার উপক্রম হবে, সাধারণ মানুষ যখন সত্যটাকে জানতে পারবে এবং মিথ্যার মুখোশধারীদের মুখোশ যখন সমাজে উন্মুক্ত হয়ে পড়বে, কোনটা সত্য কোনটা মিথ্যা এর পার্থক্য যখন জনগণ বুঝে যাবে, এই জনগণ যেহেতু যখন এটা যেন বুঝতে না পারে, জনগণ যেন তাদের মুখোশ উন্মুক্ত হতে না দেখে, এই জন্য তারা যেটাকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহর নামে, রসুলের নামে, যে বিকৃত মতবাদ তারা প্রতিষ্ঠা করে রেখেছে, তারা সাধারণ মানুষের সাথে ধর্মের নামে, রসুলের সাথে, আল্লাহর সাথে যেভাবে ধর্মের নাম দিয়ে প্রতারণা করছে, তারা হচ্ছে সেই সমস্ত জনগণ, তারা হচ্ছে সেই সমস্ত এই নেতৃত্বের অনুসারী, যেই নেতৃত্ব চায় এই ভেজাল, এই সিন্ডিকেট, এই বিকৃত মতবাদ সমাজে প্রতিষ্ঠিত থাকুক, এটা যেন সাধারণ মানুষ না জানে। তারা হচ্ছে ভুয়া তৌহিদি জনতা। তারা কখনোই প্রকৃত তৌহিদি জনতা হতে পারে না। কারণ তৌহিদি জনতার কাজ হবে তো এক নাম্বার তৌহিদকে ধারণ করা। তারা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না। তারা দুনিয়ার যে নিয়ম কানুন আইন বিধি বিধান আছে, এইগুলোর কারণে দুনিয়াতে কিভাবে অশান্তি হচ্ছে, এইগুলোর কারণে কিভাবে মানব জাতি আজকে এক চরম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, এই মানব জাতির, এই মানুষের তৈরি করা বিধানের কারণে, ইবলিশের তৈরি করা বিধানের কারণে আজকে সমাজে ঘরে ঘরে মানুষে কিভাবে হানাহানি হচ্ছে, যুদ্ধ রক্তপাত হচ্ছে, এই চিত্র তুলে ধরে আর আল্লাহর দেওয়া বিধান গ্রহণ করার ফলে কিভাবে সমাজে শান্তি আসবে, সমাজে মুক্তি আসবে, এই বিধানকে যারা সমাজের মানুষের সামনে তুলে ধরবে, তারা হচ্ছে প্রকৃত তৌহিদি জনতা। আর যারা এটাকে আড়াল করে রাখবে, তারা হচ্ছে ভুয়া তৌহিদি জনতা।